আমরা এর আগে জয়না ব্যাপারী, বিশেষ করে জয়না ব্যাপারী, আমি ইউনুস মোল্লা সহ এলাকার কিছু লোক আমরা নৌকা মার্কার ভোট চাইতে এখানে আসছিলাম। আমাদের কথা আপনারা নৌকা মার্কার ভোট দিয়েছেন, এলাকার উন্নয়ন করার জন্য চেষ্টা করেছি। এখন সারা বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। এখন আর নৌকা মার্কা নাই, ব্যালট পেপারের নৌকা মার্কা থাকবে না, সরকার দেয় নাই। এখন নৌকা মার্কা দেয় নাই, নৌকা মার্কার লিডারও এখন নাই। আমরা এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার পক্ষে কাজ করছি, চেষ্টা করেছি এলাকার উন্নয়ন করার জন্য। যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি, হয়তো সব পাই নাই। যদি আমরা ভালো কিছু করে থাকি সেটা আপনাদের, আর যদি খারাপ কিছু করে থাকি সেটা আমার কাছে আমি নিয়ে নিলাম। আমি চেয়ারম্যান হিসাবে এলাকার উন্নয়নের জন্য আমি চেষ্টা করেছি, এলাকা উন্নয়ন করার জন্য। আমি বিশেষ করে জয়না ব্যাপারী বাড়িতে জয়না ব্যাপারী সহ আমরা এই এলাকার নৌকা মার্কার নির্বাচন করেছি। এখন নৌকা মার্কা নাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ধানের শীষের পক্ষে ইনশাল্লাহ কাজ করব। ইতিমধ্যে আমি কয়েকটা জায়গায় বক্তব্য রাখেছি, এই জন্য যে আমরা কাজ করি জনগণের উন্নয়নের জন্য, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, রাস্তাঘাট উন্নয়নের জন্য, স্কুল মসজিদগুলো যাতে ভালো থাকে, আপনাদের ছেলে সন্তানরা যাতে স্কুলে ঠিকমতো লেখাপড়া করতে পারে, রাস্তাঘাটে যাতে আপনারা ভালো করে চলাফেরা করতে পারেন। এই এলাকার ভিতরে বেড়িবাঁধ হয়েছে, মাঝের চোরা আমরা বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু এখনো প্রচুর কাজ বাকি, কিন্তু বাকি রয়ে গেছে, তাই না? এলাকায় অনেক কাজ বাকি। এখন আওয়ামী লীগ তো এখন আর নাই, আছে আওয়ামী লীগ এখন নাই। তাইলে আমাদের এখন কিরণ সাহেব আমাদের এলাকার সন্তান, উনি আমাদের এলাকার সন্তান। উনি দীর্ঘ প্রায় আজকে 25 বছর ধরে এই এলাকার রাজনীতি করে। উনি ইতিমধ্যে সোনার কিরণ হিসাবে খিতাবি আমরা দিয়েছি। আমরা এই তারাবুনিয়ার জনগণেও নাকি আমরা খিতাবি দিয়েছি। বিশেষ করে আমাদের প্রিয় নেতা জনাব মরহুম আনোয়ার হোসেন মাঝি সাহেব কিন্তু এই নামটা দিয়েছেন, সোনার কিরণ হিসাবে সেই উপাধি পেয়েছে। তো সেই লোক আমাদের মাঝখানে আবার আসছে, এবং আমরা যা দেখতেছি আগামীতে কিরণ সাহেব ইনশাল্লাহ আমরা ভোট দিব, এই এলাকার উনি এমপি হবেন এবং বিএনপি ক্ষমতায় আসবে, আমরা বুঝতে পারতেছি। তাই ইনশাল্লাহ যদি কিরণ সাহেব এই এলাকার এমপি হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের অবশিষ্ট যে কাজগুলো আছে, রাস্তাঘাট, এই বেড়িবাঁধের কাজ বাকি আছে, আরো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অনেক কাজ বাকি আছে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইনশাল্লাহ কিরণ ভাইয়ের পক্ষে কাজ করব। আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ মার্কে আপনারা সকলে ভোট দিবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সহযোগিতা আমরা করব। বিশেষ করে আমি কিন্তু একটা টেনশনে ছিলাম যে আমি যে আবার একা আয়া পড়লাম, জয়নবের সাথে নিলাম না, অন্যান্য লোককে নিলাম না, আমার অবস্থাটা কি হবে। এখন আলহামদুলিল্লাহ সবাই যারা নেতৃত্ব দেয় তারা কিন্তু আসলে বুঝতে পারে যে আগামীতে আপনাদের পাশে দাঁড়াইতে হইলে, এলাকার উন্নয়ন করতে হইলে কারের দরকার। আলহামদুলিল্লাহ এখন জনগণ আমাদের এলাকায় চলে আসছে, আমাদের সাথে ধানের শীষে চলে আসছে। এখন আমার 7 নম্বর ওয়ার্ড, এখানে কিন্তু আমরা সাধারণত 2টা গ্রুপ, একটা গ্রুপ হলো মোল্লা গ্রুপ, আর হলো ব্যাপারী গ্রুপ। 2টা গ্রুপই তো ভোট হয় আমাদের 7 নম্বর ওয়ার্ডে। আলম ভাই মেম্বারিতে দাঁড়ায়, আমাদের জনগণের মেম্বার দেয়, মাত্র 50 ভোট, 100 ভোট ডিফারেন্সে পাস ফেল করে। এটা ভাগ্যের ব্যাপার, তকদির ব্যাপার। তাহলে জনের ব্যয়ের সমর্থন আছে, আমাকে হালে মোল্লারও সমর্থন আছে। এখন মোল্লা আর ব্যয়ের ইনশাল্লাহ আমরা এক হয়ে গেছি। কার পক্ষে? ধানের শীষের পক্ষে, নাকি? এখন আমরা সবাই এখন ধানের শীষের পক্ষে কাজ করবো। আমাদের আর কোনো সমস্যা আছে? ওই যে রহমানকে তালা করে, এখন তো রহমান আমাদের পক্ষে। এখন ব্যয়েরই মোল্লা আমরা এক, আমাদের ভোটের আর কোনো সমস্যা নাই। আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি, ইনশাল্লাহ বিপুল করে তারাবুনিয়া থেকে ধানের শীষ পাস করবে, এটা সন্দেহ কোনো কারণ নাই। এবং আমরা জয়না ব্যাপারী সহ আলম ভাই আমরা যারা আছি, আমরা সবাই যদি মিলেমিশে থাকি, আমাদের সমস্যা যে সমস্যাগুলো আছে আমরা সমাধানও করতে পারবো, ঠিক না? এখন আমরা উল্টো পাল্লা চলে লাভ কি? চিন্তা ভাবনা করলাম যে আমরা তো জনগণের পক্ষে কাজ করি, জনগণের উন্নয়নের জন্য কাজ করি। ভাই আমরা উন্নয়ন চললে তো আমরা এলাকায় থাকতে পারবো না, পারবো? এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা যেদিকে আছেন আমরা ইনশাল্লাহ সেদিকে আছি। আমরা তো জনগণের একটা ভাব বুঝি, তাই না? এই জন্য আমরা আপনাদের সাথে আছি। আমরা ইনশাল্লাহ আপনারা আছেন যেখানে,
আমরা সেখানে আছি। ইনশাল্লাহ আগামীতে কিরণ ভাইকে বিপুল ভোটে আমরা উত্তর তারাবুনিয়া থেকে দামি শীষ মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করব। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে সবসময় আপনাদের পাশে আমি থেকে আপনাদের সেবাগুলো করতে পারি।